আজকে অনেক দিন পর চলে আসলাম একটা নতুন সি ফুড নিয়ে, আর সেটা হচ্ছে সবার প্রিয় লবস্টার। আমি লবস্টার খুব পছন্দ করি, আর আমি মনে হয় ফার্স্ট টাইম লবস্টার খেয়েছিলাম যখন হচ্ছে আমি 2011-এর দিকে কক্সবাজার যাই। বিকজ আব্বু সবসময় যখন নতুন কোনো প্লেসে আমাদেরকে নিয়ে যেত আগে, আমরা অলওয়েজ ওইখানকার সবচেয়ে টপ নচ যে ফুডটা ওইটা আমরা খেতাম। তো হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম যখন আমি লবস্টার খেয়েছিলাম, আই ওয়াজ রিয়েলি লিটল, আর আমি এরকমভাবে টেস্ট বুঝতাম না, কারণ আমি বুঝতাম না দ্য ডিফারেন্স বিটুইন লবস্টার অ্যান্ড শ্রিম্প। তো হচ্ছে গিয়ে আবার আজকে নিয়ে আসলাম লবস্টারটা। এই লবস্টারটা হচ্ছে মেল, কারণ এখানের যে ওর পায়ের ফিনটা, এখানে একটা ফিন দেখা যাচ্ছে। আর এই লবস্টারটা হচ্ছে ফিমেল, কারণ ওর অ্যাবডোমেনে দুইটা ফিন দেখা যাচ্ছে। এভাবে আমরা বুঝতে পারবো কোনটা ফিমেল আর কোনটা মেল। এবার হচ্ছে আমরা লবস্টারটা কেটে ফেলবো। লবস্টার কাটার নিয়মটা খুবই সহজ, চিংড়ি মাছের মতো এত বেশি ডিফিকাল্ট না, কিন্তু হচ্ছে গিয়ে আবার এত বেশি সহজও না। তো এই পোর্শনটা আমরা টুইস্ট করব, মাথার অংশ আর বডির অংশের মাঝখানে টুইস্ট করলে ওদের মিট যেটা সেটা হচ্ছে বের হয়ে যাবে, আর মাথাটা সেপারেট হয়ে যাবে। যেহেতু লবস্টারের শেল অনেক বেশি শক্ত হয়ে থাকে, তো আমরা এটা রান্নার কাজে ইউজ করবো না, এটা আমরা আগেই ফেলে দিব। তো হচ্ছে এখানে আমি আমার লবস্টারের যে বডিটা, ওই লবস্টারের বডিটা হচ্ছে পিছন দিয়ে কেটে ফেলবো, যেন মিটটা বের হয়ে আসে সুন্দর করে। আমি বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে ইউটিউবার্স, তারপর আদার যারা হচ্ছে গিয়ে সি ফুড রান্না করে, ওদেরকে দেখি এরকম সুন্দর করে প্রিপেয়ার করে লবস্টার টেলটা, তারপর বাটার দিয়ে দেন বেক করে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা এখন বেক টেক করতে পারবো না, সো উই হ্যাভ টু মেক ইট ইন আ বাঙালি ট্রেডিশনাল ওয়ে। তো যেভাবে হচ্ছে কি চিংড়ি মাছ রান্না করি, আই এম গোনা ডু দ্য সেম থিং উইথ দিস। তো আমি পরে আবার ট্রাই করব বেকিং করার, কিন্তু এবার আমি বাঙালিদের মতনই রান্না করব। এটা হচ্ছে লবস্টারের পিছনে একটা লম্বা অংশ, মানে সুতার মতন। এটা হচ্ছে বেসিক্যালি ওদের ফিসি স্যাকটা হচ্ছে এখান দিয়ে পাস হয়। তো এটা অফকোর্স আপনারা অ্যাভয়েড করবেন, এটা কিন্তু একদম এডিবল না, এটা খাওয়া যাবে না, নো থিং। তো এখানে হচ্ছে গিয়ে আমরা সুন্দর ক্লিন লবস্টারের হচ্ছে হোয়াইট মিটটা দেখতে পাচ্ছি। অফকোর্স এটা মনে রাখতে হবে, লবস্টার কিন্তু আপনারা দেখে বুঝে শুনে তারপর খাবেন, কারণ কিছু লবস্টার নষ্ট হয়ে যায়, আর ওইগুলোর কালার হচ্ছে গিয়ে তখন ব্রাউনিশ শেড এসে পড়ে। তো ওইগুলো অ্যাভয়েড করবেন, কখনো কোনো রকমের খারাপ সিফুড খাওয়া যাবে না। আর আমি যেখান থেকে সি ফুড আনি, সবসময় আমি ফ্রেশ প্রোডাক্ট পাই, তো আমি হচ্ছে ভিডিওর লাস্টে বলে দিব যে আমি কোথা থেকে এনেছি। এবার হচ্ছে লবস্টারের মাথার অংশটা। তো আমরা মাথাটাকে কিভাবে ইউজ করব, এখানে হচ্ছে গিয়ে মাথার দুভাগ আমি করে ফেলি, যেন হচ্ছে ইজিলি ভিতরে যত রকমের জিনিসপত্র আছে আমি ঠিকভাবে যেন ক্লিন করতে পারি। এখানে হচ্ছে লবস্টারের ফিসি স্যাকটা, যেখানে হচ্ছে গিয়ে ওরা ওদের বর্জ্যগুলা জমা করে থাকে, এটা ওদের মাথার মধ্যে থাকে। এটা কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রেও সেম, যে ওদের মাথার উপর হচ্ছে গিয়ে ওদের ফিসি স্যাকটা থাকে। তো এটা আমরা ফালিয়ে দিব। এখানে যে আপনারা হলুদ হলুদ অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে লবস্টারের মগজ। এটা কিন্তু ফালানো যাবে না, এটা হচ্ছে লিটারেলি ওদের মাখনের অংশটা, যেটা দিয়ে ডিশটা আরো বেশি মজা হয় খেতে। এবার হচ্ছে গিয়ে আমি কিছু লবস্টার অনেক ফাস্ট ফরওয়ার্ডলি ভাবে হচ্ছে গিয়ে ক্লিন করে ফেলবো, যেভাবে হচ্ছে গিয়ে আমি আগেও দেখিয়েছি। ওদের বডিটা কেটে দেন হচ্ছে গিয়ে ওদের হোয়াইট মিটটা বের করে ফেলবো। মাস্টার শেফে যখন হচ্ছে লবস্টার প্রিপেয়ার করে, ওরা সবসময় এভাবে পরিবেশন করে যে হচ্ছে গিয়ে মিটটা সুন্দরভাবে উপরে আছে, আর হচ্ছে হেডের পার্টগুলো এরকমভাবে সাজানো থাকে। সো আই ট্রাইড দ্য সেম থিং। এবার হচ্ছে আমরা ক্লিন করব। অফকোর্স প্রত্যেকটা পিস বাই পিস আমাদেরকে দেখে দেখে ক্লিন করতে হবে, যেন কোনো ধরনের ময়লা না থাকে, কারণ ওদের কিন্তু ফুলকার অংশটা অথবা ফুসফুস হোয়াট এভার ইউ সে, ওই জায়গাটা হচ্ছে গিয়ে ওরা ডাস্ট জমা হয়ে থাকে ওদের। তো ওই এরিয়াগুলো আমরা সুন্দর করে ক্লিন করে ফেলবো। এবার হচ্ছে আমরা টার্মারিক, রেড চিলি আর হচ্ছে গিয়ে একটু সল্ট দিয়ে আগে হচ্ছে লবস্টারটা একটু ভেজে নিব। ভেজে নিলে হয় কি, যে ফ্লেভারটা আরো বেশি এনরিচড হয়, আর সুন্দর করে আমরা রান্না করতে পারবো। Enjoy the sizzling ASMR. লবস্টারটা ফুললি ফ্রাই হওয়ার পর আমরা উঠিয়ে নিব, কারণ হচ্ছে গিয়ে যেন বেশি ফ্রাই করলে কিন্তু আবার পুড়ে যাবে। সো উই ডু নট ওয়ান্ট দ্যাট। একটুখানি যেন হালকা ফ্রাই দিব আর কি। তো এবার হচ্ছে গিয়ে আমরা মেইন ডিশটা, তো এখানে হচ্ছে আমরা অনিয়ন দেব, তারপর গার্লিক জিঞ্জার পেস্ট,
হলুদ, মরিচ, জিরা, তারপর গোলমরিচ আর যা যা লাগে, সয়া সস আর লবণ, চিনি সব কিছু একসাথে দিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা মিক্সচারটা বানিয়ে ফেলবো। টমেটো পিউরি তো অলওয়েজ আমি দিই, সো আমি এবারও দিব। এবার দেখা যাচ্ছে যে অনেক বেশি জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়েছে। লাস্টলি আমি একটুখানি মিল্ক দিয়ে দিব, বিকজ মিল্ক দিলে আমার খাবারটা অনেক বেশি মজা লাগে। আর আমি সবসময় লেবু দিই, আমি এবারও লেবু দিব। এবার একটা এক্সট্রা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ধনেপাতা। তো আমি কোনোদিন ধনেপাতা দিয়ে ডিশ বেশি পছন্দ করি না, বাট আম্মু বললো যে এবার ধনেপাতা দাও, ইট উইল মেক ইট মোর মজা। তো হচ্ছে আমি দিলাম ধনেপাতা অ্যান্ড ইট ওয়াজ লাইক রিয়েলি গুড ডিসিশন বাই আম্মু। আর আমার ডিশটা দেখে এত লোভ লাগছিল, মানে লিটারেলি আমি চুলা থেকে খেতে এরকম অবস্থা। বাট না, এরকম করা যাবে না, উই আর সিভিলাইজড পিপল, সো উই হ্যাভ টু পরিবেশন ইট ফার্স্ট। এখন হচ্ছে গিয়ে সুন্দর করে আমরা পরিবেশন করে দেন আমরা লাইক একটুখানি শর্টস নিচ্ছিলাম, বিকজ ইট লুক লাইক রিয়েলি নাইস। আর সব লাইক মিটটা অনেক বেশি জুসি ছিল। আমি আমার সি ফুড প্রোডাক্ট সবসময় টেস্টি সি ফুড থেকে আনি, আপনারাও ট্রাই করবেন এই পেজ থেকে আনার জন্য। এবার হচ্ছে গিয়ে মা আমাকে পরিবেশন করে দিচ্ছে টেস্টি লবস্টার, বিকজ আমার তো সি ফুড খুব ভাল লাগে, আর স্পেশালি দিস কাইন্ড অফ সি ফুডস। লবস্টারটা এত বেশি জুসি ছিল, আর হচ্ছে গিয়ে ধরার সাথে সাথেই জিনিসটা মনে হচ্ছিল যে মানে খুলে যাচ্ছিল। কারণ হচ্ছে যে লবস্টার ফ্রেশ হয় সে লবস্টার সবসময় আপনারা মনে রাখবেন যে ধরলে একটুখানি চিউই হয়, বাট তাও সহজে আপনারা এটা খুলে ফেলতে পারবেন, মানে মাংসটা। তো আপনারাও ট্রাই করবেন লবস্টার রান্না করার, কারণ এই ফুডটা অনেক বেশি মজার, একদম চিংড়ি মাছের মতনই, কিন্তু চিংড়ি মাছ থেকেও মিটটা অনেক বেশি টেস্টিয়ার। আর ইটস আ নিউ এক্সপিরিয়েন্স, সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই।